আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষে আইসিটি যে সাবজেক্টটা আছে ওইটার ফাউন্ডেশন সম্পর্কে, মানে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ওইটা সম্পর্কে জানবো। দেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেক ক্লাসে এটার প্রত্যেকটা অধ্যায় নিয়ে জানার চেষ্টা করবো। সো দেখো, অনার্স প্রথম বর্ষের এই যে একটা আইসিটি সাবজেক্টটা কিন্তু এবছর নতুন, 24-25 যারা আছে তাদের জন্য খুবই নতুন। সো যদি তোমরা আইসিটি সম্পর্কে বেসিক ধারণাগুলো না জানো তাহলে কিন্তু তোমরা পুরো বইটা সম্পর্কে কোনো কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা ট্রাই করি। আর আজকে হচ্ছে আইসিটি পার্ট 1 থেকে আমরা প্রত্যেকটা অধ্যায় আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে করে দেবো, ধরে ধরে পুরো বইটা শেষ করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকো। দেখো এখানে আইসিটি আইসিটি মানে হচ্ছে আমরা কি জানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটার ফুল ফর্ম কি? ইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। টেকনোলজি, দেখো আইসিটির ফুল ফর্ম তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। দেখো আইসিটি ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে দেখো এখানে কয়টা বিষয় আছে? একটা আছে ইনফরমেশন আর একটা আছে কমিউনিকেশন। তাহলে আইসিটি এর বেসিক পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইটি। আইটি মিনস হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আর একটা হচ্ছে সিটি। সিটি মিনস হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আমরা বুঝতে পারলাম কি আইসিটি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে আইটি সেক্টর, একটা হচ্ছে সিটি সেক্টর। তো দেখো আইসিটি আমরা ডেফিনেশনটা একটু দেখে ফেলি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আইসিটি? আইসিটির ডেফিনেশন হচ্ছে আইসিটি হলো এমন একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র। এটা একটু ভালো করে বুঝে, এমন একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র মানে হচ্ছে ইটস নট আ সিঙ্গেল টেকনোলজি, ইটস আ গ্রুপ অফ এরিয়া, সরি ইটস আ কম্বাইন্ড অফ মেনি সেভারাল টেকনোলজি। যেখানে শুধুমাত্র একটা একটা প্রযুক্তি নেই, এখানে কিন্তু অনেকটা গ্রুপ অফ টেকনোলজি আছে, মানে অনেকগুলো প্রযুক্তি আছে। তুমি একটা একটু চিন্তা করে দাও, আইসিটি ইটস লাইক আ আমব্রেলা, ইটস লাইক আন আমব্রেলা। মনে করো যে তুমি একটা আইসিটি কে আমব্রেলার মতো চিন্তা করো, এই যে একটা আমব্রেলা। এই ড্রয়িং নিয়ে কিন্তু আমি খুবই বিচ্ছিরি। দেখো এই একটা আমব্রেলা, মনে করছে একটা আমব্রেলা, এটার নিচে এটা কি করতেছে, অনেকগুলো জায়গায় কি করতেছে, কম্বাইন করে রাখতেছে না, মানে হচ্ছে অনেকগুলো জায়গাকে আচ্ছন্ন করে রাখতেছে। এটার মধ্যে ধরো অনেকগুলো টেকনোলজি আছে, এই পাশেও আছে অনেকগুলো টেকনোলজি আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা আমব্রেলার মতন, যেখানে হচ্ছে অনেকগুলো টেকনোলজি থাকে। সো আমরা বুঝতে পারলাম কি এটা হচ্ছে একটা টেকনোলজি না। যেমন কম্পিউটার, কম্পিউটার কিন্তু শুধুমাত্র আইসিটি একটা পার্ট, এটা একটা টেকনোলজি, মানে হচ্ছে এটা পুরো কিন্তু আইসিটি না। আইসিটি মানে হচ্ছে আমরা ডিজিটাল যা কিছু ইউজ করি সবই হচ্ছে কিন্তু আইসিটির অন্তর্ভুক্ত। সো এই আশা করি এতটুকু তোমরা এতটুকু বুঝতে পারছো। আইসিটি হচ্ছে কি এমন একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র। সমন্বিত মানে হচ্ছে অনেকগুলো একসাথে প্রযুক্তিগত ক্ষেত্র, যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেস, টেলিযোগাযোগ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্ভব। হ্যাঁ, ডিজিটাল মাধ্যম পর্যন্ত দেখো, এটা একটু বুঝাই। দেখো যেখানে কি হয় আইসিটির মধ্যে কি হয়, হার্ডওয়্যার। হার্ডওয়্যার চিনো তোমরা? হার্ডওয়্যার, হার্ডওয়্যার মানে হচ্ছে ওইগুলা যে কম্পিউটার, ওইগুলো পার্ট যেগুলো হচ্ছে টাচেবল, মানে হচ্ছে যেগুলোকে আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি। যেমন হচ্ছে তুমি বলতে পারো মাউস, মাউস কিন্তু কম্পিউটারের একটা পার্ট না, ওটাকে কিন্তু আমরা টাচ করতে পারি। তারপর কিবোর্ড, কিবোর্ডকে আমরা টাচ করতে পারি। তার মানে হচ্ছে হার্ডওয়্যার মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা টাচ করতে পারি। আর তারপর কি আছে দেখো সফটওয়্যার। সফটওয়্যার মিনস আমাদের মানুষ আছে, আমরা মানুষের আমরা কি দ্বারা চলে, আমাদের হাত পা সবগুলো কি কিসের ইনস্ট্রাকশন দ্বারা চলে? আমাদের আমরা জানি কি আমাদের ব্রেইনের ইনস্ট্রাকশন দ্বারা চলে। আমাদের ব্রেইন যদি ঠিকভাবে ইনস্ট্রাকশন না দেয় তাহলে কিন্তু আমরা হাত কিভাবে উঠাবো কিভাবে নামাবো এগুলো বুঝতে পারি। সো যদি তুমি হার্ডওয়্যার কে রান করতে চাও তাহলে তোমার কিন্তু অবশ্যই সফটওয়্যার কে প্রয়োজন হবে, সফটওয়্যার কে তোমার অবশ্যই প্রয়োজন হবে। সফটওয়্যার কিন্তু সফটওয়্যারের কানেকশনের মাধ্যমে হার্ডওয়্যার কাজ করে। যদি সফটওয়্যার না থাকে তাহলে তোমার একটা কম্পিউটার কোনো কাজেই আসবে না। সো আর সফটওয়্যার কেও বলা হয় মূলত হচ্ছে কম্পিউটারের ব্রেইন। কম্পিউটার ব্রেইন হচ্ছে কি সফটওয়্যার। সফটওয়্যার না থাকলে তোমাদের কম্পিউটার কিন্তু কোনো কাজে আসবে না। তুমি ধরো বাজার থেকে একটা কি কিবোর্ড কিনে আনলে, তুমি এটা কিন্তু এবারে এটার সাথে কানেকশন ছাড়া কি এটাকে কি করতে পারবে, রান করতে পারবে? অবশ্যই পারবে না। যদি সফটওয়্যার থাকে তাহলে তুমি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু হার্ডওয়্যার কে কানেকশন করতে পারবে, কানেক্ট করতে পারবে। সো দেখো তাহলে যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, নেটওয়ার্ক ছিল তোমরা নেটওয়ার্ক, ওই যে আমরা ফোনের নেটওয়ার্ক বলে ওই নেটওয়ার্ক না কিন্তু। এই নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে, কাকে? দুই বা ততোধিক কম্পিউটারকে, ধরো একটা কম্পিউটার, একটা কম্পিউটার, একটা কম্পিউটার, দুই বা দুই অধিক, এইটা এটার সাথে কানেক্ট হচ্ছে, এইটা এটার সাথে কানেক্ট হচ্ছে,
এইটা আবার এইটার সাথে গিয়ে কানেক্ট হচ্ছে। দেখো এই যে লাইনগুলো দ্বারা কানেক্ট হচ্ছে, এই লাইনগুলো কিন্তু ওয়্যারলেসও হতে পারে অথবা ওয়্যার্ড হতে পারে, মানে হচ্ছে তারযুক্ত হতে পারে, তারবিহীন হতে পারে। IRED ওয়্যার্ড, তারযুক্ত, তারযুক্ত, আর একটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন, তারবিহীন। বানান একটু ভুলে যায় তো। দেখো ওয়্যার্ড মানে হচ্ছে তারযুক্ত, ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন। যেমন এই যে এইটা এটার সাথে কানেক্ট হচ্ছে, মানে হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্ট হয়, কখনো কিন্তু তার দিয়ে কানেক্ট হয়, কখনো কিন্তু তার ছাড়া। এখন তো আমরা ডিজিটাল, এখন আমাদের নেটওয়ার্ক ইউজ করলে হয়ে যায়, যেমন আমরা ডাটা ইউজ করি, তারপর ওয়াইফাই ইউজ করি। এটা একটা কম্পিউটার সাথে যুক্ত করে কি করে, একটা কম্পিউটার তথ্য আরেকটা তো কম্পিউটারকে কি করে আদান প্রদান করে। এই যে আদান প্রদান করতেছে, কখন এই যে তারের মাধ্যমে এটা থেকে এটাতে যায়, অথবা ওয়্যারলেস মানে তারবিহীন ভাবেও যেতে পারে, এখান থেকে এখানে এবং তারবিহীন ভাবে যেতে পারে। যে আমরা তথ্য এটাকে এই কম্পিউটার থেকে এখানে নিয়েছি, আবার এখান থেকে এখানে পাঠাইছি, যে মাধ্যমে পাঠাইছি, যে ওই মাধ্যমটাকে বলা হয় কি আমাদের নেটওয়ার্ক। ওই মাধ্যমটাকে কি বলে, নেটওয়ার্ক। দেখো তারপরে কি আছে, ডেটাবেজ। ডেটাবেজ হচ্ছে, সাপোজ তুমি একটা অনলাইনে একটা বিজনেস করতেছো, আমরা দেখি কি অনলাইনে বিজনেস করলে বেশিরভাগ ক্ষেত্রে এই যে যারা ক্রেতা আছে তাদের বিভিন্ন ইনফরমেশন দিতে হয় একটা ফর্ম পূরণের মাধ্যমে, অথবা তাদের ইনফরমেশন অ্যাড্রেস এগুলো দিতে হয় অর্ডার করার জন্য। সো আমরা এই যে ইনফরমেশন গুলো দিই, দেওয়ার পরে উনি কি করে, এই যিনি সেল করে উনি ইনফরমেশন গুলোকে কিন্তু এই একটা জায়গায় সবগুলা কালেক্ট করে, মানে একটা জায়গায় সবগুলাকে নিয়ে আসে। মানে হচ্ছে ডেটাবেস মানে হচ্ছে একটা ডেটা সংগ্রহশালা। এই ডেটা সবগুলাকে এক জায়গায় উনি সংগ্রহ করে। সংগ্রহ করার পরে উনি কি করে, উনি ওনার প্রোডাক্টটা এই যে কুরিয়ার সার্ভিসে দেয় না, তারপর এই যে ঠিকানাগুলোকে এক জায়গায় কালেক্ট করে সবগুলো একটা লিস্ট দিয়ে দেয় কুরিয়ার সার্ভিসে, তারপর ওনারা পণ্যটা পাঠিয়ে দেয়। এই যে লিস্টটা তৈরি করলো, লিস্টটা যে তৈরি করলো, এই যে ডেটাবেসে যে লিস্টটা তৈরি করলো, এটাই হচ্ছে কিন্তু মূলত আমাদের ডেটাবেস। আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো টেলিযোগাযোগ। টেলিযোগাযোগ কিন্তু ভাই আমরা সবাই জানি টেলিযোগাযোগ কি। টেলিযোগাযোগ যে আমরা ভিডিও কল, অডিও কল, মেসেঞ্জার এগুলো সবগুলো ইউজ করি না, এই সবগুলো কিন্তু টেলিযোগাযোগের আন্ডারে। মানে হচ্ছে একজন মানুষ অপর একজন মানুষের সাথে যেভাবে যোগাযোগ করে, যার মাধ্যমে যোগাযোগ করে, কানেকশন করে, ওইটাকে টেলিযোগাযোগ বলে। আমি আরেকজনকে কল দিব কিসের মাধ্যমে, হয় মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে তো কল দিব বা মেসেজ করব, কানেক্ট হবো তার সাথে। এই যে মাধ্যমে আমি কানেক্ট হবো, ওইটাই হচ্ছে কি কিন্তু আমাদের টেলিযোগাযোগ। তারপর দেখো ডেটাবেস, টেলিযোগাযোগ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম, মানে এগুলো ছাড়া আরো অন্যান্য ডিজিটাল মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কানেক্ট হতে পারি। তারপরে ব্যবহার করে, এই সবগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি, প্রক্রিয়াকরণ করতে পারি, বিশ্লেষণ, প্রচার এবং বিনিময় করে। দেখো নিচেটা একটু মুছে দিই। দেখো আমরা কি করতে পারি, এই তথ্য সংগ্রহ করতে। সাপোজ তুমি একটা কোম্পানিতে জব করো, এখন তুমি ওই কোম্পানি হচ্ছে ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট, অ্যানালিস্ট তোমার কাজ হচ্ছে কি ডেটাকে অ্যানালাইজ করা। অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করা। তোমার কাজ হচ্ছে ডেটাকে কি করা, অ্যানালাইসিস করা। মানে হচ্ছে তুমি, তোমার কাছে যে কোনো একটা কাজ দিবে, ধরো সাপোজ তোমার কোম্পানি তোমাকে কাজ দিয়েছে যে তুমি একটা গ্রামে যাও, ওই গ্রামে যে আর্থ সামাজিক উন্নয়ন, তাদের যে অর্থনৈতিক ভাবে তারা কি অগ্রসর না অনগ্রসর, তোমরা ওইটা একটু অ্যানালাইজ করে আমাকে একটা ফাইনাল রেজাল্ট দাও বা আমাকে একটা ফাইনাল রিভিউ দাও। তাহলে তোমরা কি করবে, সবার আগে তোমরা হচ্ছে ওই গ্রামে যাবে এবং মানুষের কাছ থেকে গিয়ে মানুষকে প্রশ্ন করতে পারো, বা তোমরা নিজে সচক্ষে গিয়ে দেখতে পারো মানুষ কিভাবে কাজ করে, কিভাবে আয় রোজগার করে। করার পরে তোমরা কি করতে পারো, এই তথ্যগুলো সংগ্রহ করবা না, একটা সংগ্রহ করবে, এই তথ্যগুলো সবগুলো তথ্য কিন্তু এক জায়গায় সংগ্রহ করবে। এই যে তোমরা যে তথ্যটা নিলে, মানুষের কাছে যে তথ্যটা নিলে, সে কিভাবে তার জীবিকা নির্বাহ করে, কিভাবে সে তার জীবন যাপন করে, এই যে তথ্যটা যে তুমি নিলে, এইটাই হচ্ছে কি তথ্য সংগ্রহ। তারপরে দেখো সংরক্ষণ। তুমি যে তথ্যটা নিলে,
এই তথ্যটা তো ফাইনাল রেজাল্টটা তোমার কোম্পানিকে দিতে হবে। এখন তুমি কি করবে, এটা যদি তথ্যটা যদি তুমি সংগ্রহই না করো, কোথাও সংরক্ষণই না করো, তাহলে তথ্যটা কিন্তু হারিয়ে যেতে পারে না, অবশ্যই হারিয়ে যেতে পারে। তাহলে তুমি কি করবে, এই তথ্য যে সংগ্রহ করছো এই তথ্যটাকে সংরক্ষণ করবে যে কোনো একটা জায়গায়। আর তুমি যেখানে সংরক্ষণ করো, যেটাকে সংরক্ষণ করে, এটা হচ্ছে কি তথ্য সংরক্ষণ। এই যে তথ্যটাকে তুমি নিজের কাছে রাখলে এটা হচ্ছে সংরক্ষণ। তারপর দেখো প্রক্রিয়া করো, তথ্যকে কি করা, প্রক্রিয়া কর। এখন তুমি তথ্য নিলা, সংগ্রহ করলা, এবার তথ্যকে প্রক্রিয়া করলা। মানে হচ্ছে মানুষ তো একবারে তোমাকে ক্লিন ভাবে সবকিছু বলে দিবে না, মানুষ তো হজবরল অবস্থায় তোমাকে একটা ভাষায় কথা বলে। কেউ হচ্ছে তাদের নিজস্ব কালচারাল বা নিজস্ব ভাষায় কথা বলবে, তুমি তো আর সেভাবে তোমার কোম্পানিকে এটা দিতে পারো না। এখন তুমি কি করতে পারো, কেউ অথবা কোনো তথ্য কম বলছে, কেউ অথবা কোনো তথ্য বেশি বলছে, এটাকে তুমি কি করবে, তুমি যেখানে কম আছে ওইটাকে তুমি তোমার মতো করে মিলিয়ে নিবা। আবার যেখানে একটু মানুষ বেশি বলে ফেলছে ওইটাকেও তো তুমি একটু তোমার সাথে কি করবে, স্ট্যান্ডার্ড করে ওইটাকে একটা সুন্দর করে ক্লিন ভাবে একটা রিপোর্ট বানাবে। এই যে তুমি এই যে তথ্যটাকে ক্লিন করতেছো, যে তথ্যটাকে যে তুমি ক্লিন করে নিতেছো, মানে যে কোম্পানিকে যে দিবে, এটা ফাইনাল যে ভিউটা তুমি দিবে, ওইটার জন্য তুমি তথ্যটাকে কি করতেছো, কাটছাট করে একটু ক্লিন করে নিচ্ছ, যাতে কোনো হজবরল অবস্থায় না পড়তে হয়। এই যে প্রক্রিয়া করলো ওইটা হচ্ছে কি প্রক্রিয়া করা। তারপরে বিশ্লেষণ, বিশ্লেষণ, তুমি যে তথ্যটা প্রক্রিয়া করছো না, এখন এই প্রক্রিয়াটাকে তুমি কি করবে, বিশ্লেষণ করবে। মানে হচ্ছে তোমার তো একটা ফাইনাল রেজাল্ট দিতে হবে যে না ওনাদের হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে ভালো বা খারাপ, একটা হ্যাঁ বা না একটা উত্তর দিতে হবে। এখন তুমি যে উত্তর দিবা ওইটা কিসের ভিত্তিতে দিবে, এই যে তুমি যে প্রক্রিয়া করছো এই প্রক্রিয়ার ফাইনাল ভিউ, তারপর তুমি ভালো করে জেনে তারপরে তুমি এটাকে বিশ্লেষণ করবা। বিশ্লেষণ করার পরে তো তুমি একটা ফাইনাল সিদ্ধান্তে আসবে, তাই না? এই যে তুমি যে একটা বিশ্লেষণ করলে, এটাকে যে তুমি আবার রিভিউ করলে ভালো করে, এটাকে হচ্ছে কি বলে, বিশ্লেষণ বলে। এবার প্রচার, দেখো প্রচার, প্রচার কি, প্রচার হচ্ছে তুমি কি করবে, এই যে তুমি যে একটা সিদ্ধান্তে আসছো যে তাদের গ্রামের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে ভালো, তুমি যে একটা সিদ্ধান্তে আসছো এই সিদ্ধান্তটা তুমি জানাবে না, তুমি তো অবশ্যই জানাবে। এই সিদ্ধান্তটা তুমি তো মানুষকে অবশ্যই জানাবে যে তোমাকে একটা কাজ দিছে, যে তুমি কাজটা সম্পূর্ণ করেছো বা এটা তাদের আর্থসামাজিক উন্নয়নটা হচ্ছে খুবই ভালো বা খুবই খারাপ। তাহলে তুমি যে এটা প্রচার করছো, অন্যের কাছে যে প্রচার করেছো, এটা এই যে প্রক্রিয়া করছো, সংগ্রহ করছো, সংরক্ষণ করে প্রক্রিয়া করছো, তারপর এটাকে আবার পুনরায় বিশ্লেষণ করছো, তারপর যে তুমি এটাকে ফাইনাল একটা রেজাল্টে আসছো, এই যে উপনীত হয়েছে, এইটাতে তুমি কি করবে, প্রচার করবে। এই যে তুমি যে অন্যের কাছে প্রচার করবে, এটাই হচ্ছে কিন্তু তথ্য প্রচার করা, প্রচার করা। তারপর লাস্টলি দেখো কি আছে, বিনিময়। তুমি কি করবে, এখন তুমি একটা ফাইনাল রেজাল্টে আসছো যে তাদের আর্থসামাজিক উন্নয়নটা ভালো, এখন তুমি তোমার কোম্পানিকে এটা কি করবে, বিনিময় করবে না, যে স্যার এই যে তাদের আমি গ্রামে গিয়ে দেখলাম যে তাদের আর্থসামাজিক উন্নয়নটা খুবই ভালো বা একটু খারাপ, কেউ ভালো কেউ খারাপ। এখন তুমি তো সবকিছু তারা যেভাবে বলছো ভাবে বলতে পারো না, তুমি সবকিছুকে অ্যানালাইজ করলা, অ্যানালাইজ করার পরে একটা সিদ্ধান্তে আসছো, সিদ্ধান্তটা এখন তুমি তোমার কোম্পানির হেডের কাছে বিনিয়োগ করছো, এটাই হচ্ছে কি বিনিয়োগ করা। সো দেখো এখন আমরা ডেফিনেশন অফ আইসিটি কি বুঝতে পারলাম, আইসিটি হলো এমন একটি সমন্বিত, মানে কম্বিনেশন অফ টেকনোলজিস, এমন একটি সমন্বিত প্রযুক্তিগত ক্ষেত্র যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটাবেস, টেলিযোগাযোগ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, এই সবকিছুকে ব্যবহার করে তথ্য সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রক্রিয়া বিশ্লেষণ করে, প্রচার করে এবং বিনিময় করা হয়। এই সবকিছু কি করা হয়, এইগুলো দ্বারা ইউজ করে, এগুলো ইউজ করে একটা তথ্য এই সবকিছু গুলো প্রক্রিয়া করলে বিশ্লেষণ করছে এবং অবশ্যই তুমি এটা কি করছো, বিনিময় করছো। এটাই হচ্ছে কি আমাদের আইসিটি, ডেফিনেশন অফ আইসিটি। আশা করি সবাই বুঝতে পারছো। যদি তুমি এটা বুঝতে পারো, বেসিক গুলো জানো, তাহলে তোমার আস্তে স্টেপ বাই স্টেপ তুমি যে অধ্যায়ে ঢুকবে, অধ্যায়ে যে ডেফিনেশন গুলো আছে এগুলা কিন্তু আরো এই যে ব্রডলি দেওয়া আছে, হার্ডওয়্যার গুলো, নেটওয়ার্ক, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর এগুলো কিন্তু ব্রডলি অনেকগুলো কোয়েশ্চেন আসে। তো আমরা কি করব, এখন যে বেসিক ধারণাটা, এই ধারণাটা তুমি নিয়ে রাখো, তাহলে আমরা যখন পরবর্তীতে অধ্যায় ভিত্তিক কাজগুলো করবো তখন কিন্তু এটা আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে।